বনে যদি একটা বাঘ 12 থেকে 14 বছর বাঁচে, এখানে কিন্তু 18 থেকে 20 বছর বাঁচে। আমাদের দেশের তো অনেক অ্যানিম্যাল আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। জনবলের অভাবে আমাদের একজনকে দিয়েই পরিচর্যার কাজ চালাতে হচ্ছে। উন্নয়ন করা যেতে পারে, কিন্তু বন্ধ করা সম্ভব না। দীর্ঘদিন যাবৎ আমরা চিড়িয়াখানার দর্শনার্থী আসতেছে, তাদের তো চাহিদা তো বাড়তেছে। কারণ অনেকে তো দেশের বাইরেও তো দু একটা চিড়িয়াখানা দেখে বা অনলাইনে দেখে, তারা চিন্তা করে এদের সাথে কম্পেয়ার করে আমাদেরটা এত অবনতি কেন। আসলে অবনতি না, মানে আমাদেরটা ওই জায়গাতেই রয়ে গেছে, এটাকে একটু উন্নত করতে হবে চাহিদা অনুযায়ী। এবং সেটা হতেছে যে প্রাণীকে পরিবেশ সম্মত তার যে আবাসস্থল, ওই রকম একটা আবহাওয়া দিয়ে তাকে আমাদের রাখতে হবে। 1027 কোটি টাকা হলে আপনার এই চিড়িয়াখানা শুধু আপনার দক্ষিণ এশিয়াতে না, এটা একেবারে ইউরোপের মতো একটা স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে যেতে পারবো। তো 1027 কোটি টাকা তো এমন কোনো টাকা না। আর এই চিড়িয়াখানা থেকে তো আমাদের রেট অফ রিটার্ন বেশি, এখান থেকে আয়ের পরিমাণও বেশি। একটা মানুষ যখন চিড়িয়াখানা জাতীয় প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান ভিজিট করে যখন বের হয়ে যায়, বলে যে আসলে কেমন যেন কোথাও যেন একটা মানে শূন্যতা বা অতৃপ্ত হয়, তখন আসলে আমাদের জাতীয়ভাবে আমরা একটু বিব্রত বোধ করি। চিড়িয়াখানায় যে অ্যানিম্যালটাকে আমরা রাখি, এটা হয়তো বা একটা ছোট স্পেসে রাখি, কিন্তু এরা কিন্তু বনের চেয়েও এরা অনেক ভালো আছে। বনে যদি একটা বাঘ 12 থেকে 14 বছর বাঁচে, এখানে কিন্তু 18 থেকে 20 বছর বাঁচে। এখানে যদি একটা সিংহ 14 থেকে 15 বছর বাঁচে, তাহলে চিড়িয়াখানাতে বনে যদি 14 থেকে 15 বছর বাঁচে, তাহলে অবশ্যই এখানে 20 থেকে 22 বছর বাঁচবে চিড়িয়াখানায়। এদের লঞ্জিভিটি চিড়িয়াখানায় ভালো, এখানে ভালো থাকে তারা। এবং আজকে যদি আমি বলি যে ঠিক আছে চিড়িয়াখানাতে অ্যানিম্যাল থাকবে না, এই অ্যানিম্যালটাকে আমি বনে দিব, তাহলে তো 20 কোটি মানুষ অ্যানিম্যাল দেখার জন্য বনে ছুটবে। তাহলে বনের যে বাস্তুতন্ত্র, ইকোলজি, বনের যে স্বাভাবিকতা, এগুলো তো সব নষ্ট হয়ে যাবে। সুতরাং চিড়িয়াখানাকেও দরকার আছে, হয়তো সেটা আরও চমৎকারভাবে প্রাণী কল্যাণের আদলে, অথবা মানুষ যাতে খুব সুন্দরভাবে এটাকে দেখে যাতে খুশি হয়, সেভাবেই আমাদের চিড়িয়াখানাকে সাজানো দরকার। উন্নয়ন করা যেতে পারে, কিন্তু বন্ধ করা সম্ভব না। 186 একর হতেছে এর আয়তন। এখানে দুটো বিশাল লেক আছে এবং অসংখ্য প্রাণী আছে। প্রাণীর খাঁচা প্রায় 237টা। এত জনবল কম যে ও পরিচর্যাকারী প্রাণীর পরিচর্যার পাশাপাশি যেগুলো আনঅ্যাভয়েডাল যেগুলো কাজ, যেগুলো তার সিলেবাসে নাই, যেমন ময়লা পরিষ্কার করা। আপনি জানেন যে এখানে বিশাল ময়লার স্তূপ জমে যায়। মানুষ যেভাবে ময়লা ভিতরে নিয়ে আসে, খাবারের প্যাকেট থেকে শুরু করে এভরিথিং, পলিথিন, এগুলো পরিষ্কার করতেও তার একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায়। আবার সেক্ষেত্রে জনবল হতেছে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জনবল আমাদের। তাহলে মানুষকে কি প্রশ্নের উত্তর দিবে, বাচ্চাদেরকে কি শিখাবে, আর প্রাণীকেই বা কতটুকু লালন পালন করবে। যেমন যে সিংহটা বের হয়ে গেছে, এগুলো মাংসাশী অ্যানিমাল, ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে এগুলো। এই প্রাণীগুলোর ক্ষেত্রে বলা আছে যে যখন পরিচর্যাকারী এইগুলো প্রাণী পরিচর্যা করবে, তখন অ্যাটলিস্ট 2জন পরিচর্যাকারী অ্যাট এ সেম টাইম কাজ করবে। যেমন দরজা যখন সে লাগাবে, তখন পরে অন্য আরেকজন পরিচর্যাকারী যেন তাকে বলে যে হ্যাঁ দরজাটা লাগছে কি লাগছে না, অর্থাৎ ক্রস চেক করার জন্যে 2জন পরিচর্যাকারী অ্যাট এ টাইম খাঁচায় কাজ করবে। কিন্তু জনবলের অভাবে আমাদের একজনকে দিয়েই পরিচর্যার কাজ চালাতে হচ্ছে। ফলে এই যে বিশাল ঘাটতি, আবার অনেক বড় একটা জায়গার নিরাপত্তা প্রদান, আবার মানুষের নিরাপত্তা প্রদান, সব কিছু মিলে আসলে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে জনবল নিয়েও অথবা জনবলের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি। এটা শিক্ষার জন্যে, গবেষণার জন্যে এবং জাত সংরক্ষণের জন্যে এটা একটা আদর্শ একটা জায়গা। ধরেন কোনো একটা অ্যানিম্যাল পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন আছে। সেই গবেষণাটা এক্স সিটু অবস্থায় এখানে করা যায়। তো সেই আদলে আমাদের অনেকগুলো দেশে, আমরা জাপান সম্ভবত আপনার ল্যাটিন আমেরিকার একটা অ্যানিম্যাল তার বিলুপ্তর পথে ছিল, সেটাকে তারা নিয়ে আসে, তাদের চিড়িয়াখানায় নিয়ে আসে, সেটাকে লালন পালন করে বংশবৃদ্ধি করে আবার সে দেশকে আবার সেটা সে দান করছে। এরকম তো অসংখ্য নজির আমাদের আছে। আমাদের দেশের তো অনেক অ্যানিম্যাল আমরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরেন বন বিভাগের সাথে সমন্বিতভাবে কিন্তু সেগুলো নিয়ে আমাদের গবেষণা করা দরকার। কেন হারিয়ে যাচ্ছে? এটা কি বাসস্থলের সমস্যা, এটা কি খাদ্যের সমস্যা, নাকি এদের ভিতরে কোনো জেনেটিক ডিজিজ আছে, অথবা অভ্যন্তরীণ কোনো ক্লিনিক্যাল কেস আছে বা কারণ আছে? সেগুলো উদ্ঘাটন করার জন্য চিড়িয়াখানা একটা উত্তম প্লেস।